মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় ওই নবীকে ভুলে যাইও না উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না এই জগতের কোনটাই আমি আল্লাহ বানাইতাম না। দেখছেন কারবারটা এই জন্য বলি মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে। আমার একজন ফোন দিয়া কয় বড় লোক মানুষ হুজুর যাইবেন নি কোথায় মদিনায় যাইবেন? যাইবেন দুনিয়ার সব বিষয়ে হার না আছে, হাও আছে নাও আছে, যাইতেও পারি নাও যাইতে পারি। মদিনার কথা কইলে ওখানে একটাই শব্দ না, শব্দ নাই। ইয়েস নিবি রেলে যাবো সুবহানাল্লাহ কইবেন না? ওরে আমারে পাগল বানাই দিয়েছে। এই জন্য যেখানে কোরআন নাজিল হয়েছে আমি আমার সাথী বন্ধুরে করে একটা গজল গাই, আমি বানাইছি নিজে 70টা গজল, একটা গজল গাই। তোরা ক্যামেরাটা ধরিস ভালো করে, বিশ্বের মানুষ দেখবে চাইয়া চাইয়া দেখলে একটা 2টা গজল গাইছি, 2টা গজল গাইছি। পাগলামি করছি মক্কা মদিনায় পাহাড়ের উপরে বসে বসে পাগলামি করছি। আশিকের খেলা, আশিকের খেলা বুঝেন না? এশক না থাকলে বিদ্যার কোনো দাম নাই। এশক রাসূলের এশক ভিতরে না থাকলে ওই ইমানের 2 পয়সার দাম নাই। ওটা একটা ছাই, ছাই ফু দিলে উড়ে যায়। কথা বুঝতে পারছেন? আর ইমানদারের ইমান হলো রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা জোরে কর? ইমানদারের ইমান রাহমাতাল লিল আলামিন। রাসূল মানবেন না, ইমান নাই, আপনি এক কথায় কাফের। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আসতে পারে। রাসূল মানবেন না, আপনি কাফের। আমি লিখে দিয়ে গেলাম, যত দলিল লাগে দিয়ে দিব, অসুবিধা নেই। কারণ দলিল দিতে গেলে ওয়াজ নষ্ট হয়ে যাবে। আগে বলতে চাই রাসূলকে মানতে কে বলেছে? জোরে কোন কে বলেছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা বিনা ইতাতে আমাকে মানো, আমার হাবিবকে মানো। আর আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে যারা দেওয়ানা তারা ওলি আল্লাহ, এদের মানো। সুবহানাল্লাহ কইবেন না? ওলি আল্লাহরেও মানতে কইছে, বন্ডরে মানতে হয় না। এখন আবার ওলির নামে বন্ড আছে, আছে না নাই? বন্ডেদের সঙ্গে আমরা নাই। আমরা সঠিক সঠিক সুন্নি, আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ভালোবাসি। আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের মতো। আমরা রাসূলকে আবল তাবল কথা বলতে চাই না। রাসূল যেমন আমরা বলবো তেমন। আসেন এইবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন আদম রে, এই রাসূলকে যখন আমি তৈয়ার করলাম, আমি সব বানাইলাম, আমি রাসূলকে যদি তৈয়ার না করতাম কিছুই বানাইতাম না। আদম ডাক দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদম এই জান্নাতের মধ্যে প্রথম রাসূলের উম্মত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের আব্বা আবার রাসূলের আব্বা যেরকম আবার রাসূলের উম্মত হতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বররাই আমার রাসূলের উম্মত। কোথায় আছে দলিল? আজিজুল হক সাহেব তার বুখারী শরীফে সম্ভবত 3য় অথবা 5ম ভলিউমের মধ্যে বিস্তারিত হয়ে গেছে। আলমে মেসাকে বসে আল্লাহ তাআলা নিজে বলছে, সবাই রূহ জগৎ সবাই বলল আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলল ক্বালু বালা। তো বললেন তোমরা যখন আমারে স্বীকার করে নিলা, আমি কি তোমাদের প্রভু নই? তখন সবাই বলেন ক্বালু বালা, হ্যাঁ
আপনি আমাদের প্রভু, তাহলে সাথে সাথে বলতে চাই আমার হাবিবুল্লাহ নবী, এই যে নবীকে তোমরা কে মানো, এই রাসূলকে যারা মানবে তারাই ঈমানদার, তারাই মুসলমান। সমস্ত ব্যক্তিরা সমস্বরে পড়ে নিলেন, সমস্ত পয়গম্বরেরা রুহুগুলি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই জগতে সবাই যারা যারা মুসলমান ঈমানদার হলেন, রাসূলের কালেমা পড়লেন, তারাই পয়গম্বর হয়ে গেলেন। আল্লাহু আকবার। আর যারা পরবর্তী টাইমে সাধারণ রুহুদেরকে বললেন তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা যখন পড়লেন, পড়ার পরে তারাই হলেন রাসূলের উম্মত। যারা পড়ে নাই তারা বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গেল। বুঝে আসছে? এরপরে আল্লাহ বলেন বন্ধুরা বাইতেছে, এই যে ঘটনাটা এইখানেই আমি রেখে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা কথার দলিল রয়েছে। আদম নবীর পৃষ্ঠ মোবারকে আমার রাসূলের নূরটা ফিটিং করে রাখলেন। এই পিঠের মধ্যে রাখছে। কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত ফেরেশতারা ওই নূরটারে দেখে দেখে। কোন কোন রাওয়ায়াতে আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজলুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই রাওয়ায়াতে আছে সালাম দেয়। এই সালামগুলি আবার কারা দেয়? যেহেতু রূহ জগতের ব্যাপার, এই জায়গায় সালাম তখন তারাই দেয়। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আছে, শুধু আদম নবী ছাড়া সব নবীর রূহগুলি সালাম দেয়। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারাও সালাম দেয়। আল্লাহ তাআলা কাছে আদম নবী ফরমায়, ইয়া আল্লাহ, আমার পিঠে কি দেখতেছে ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া? আবার এইভাবে সালাম দেয়। আল্লাহ ডাক দেখায়, আদম রে, তোমার পিঠে রাখছি নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদির নূর মুবারক তোমার পৃষ্ঠ মুবারকের মধ্যে রাখছি। ওটা দেখতেছে আর ওদের জীবন ধন্য হয়ে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ওই নূরটা তুমি আমার সামনে আনো। আল্লাহ তাআলা ওই নূরটাই না একেবারে পেছাড়িয়ে তার কপালের মধ্যে রাখলেন। কপালে জলমল করে ফেরেশতারা ওই নূর দেখতেছে। এখন দেখে নাকি? ফেরেশতারা দেখে নাকি? কথা কয় না। আদম নবী দেখে না। কপালেটা দেখেন, আপনার কপাল দেখা যায়? কপালে যেহেতু নূর, আদম নবী দেখে না। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ রে, আমি তো দেখি না, তাহলে আমাকে দেখার ব্যবস্থা করে দাও। এমন জায়গায় তুমি আইনা দাও যেন আমি দেখি। এই আঙ্গুরের মধ্যে দিয়ে দিছে আল্লাহ। কোথায় দিছে? এই আঙ্গুর অথবা এই দুই আঙ্গুরের এক জায়গায় দিয়ে দিছে। আদম নবী কয়, এটা নূরে মুহাম্মাদি, সুনা দিয়া চোখে লাগাইলেন। এই জন্য আমরা রাসূলের নাম মোবারক আজানে এবং এমনে নাম মোবারক শুনলেন সুনা দিয়া লাগাই। তাফসীরে রুহুল বায়ান ৭ম খণ্ড ২২৯ পৃষ্ঠার মধ্যে আসছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্লোকটা হযরতে মুহিত নামক কিতাবে উল্লেখ করে তিনি বলতেছেন, তাফসীর কারক, আমার আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন মেম্বারে। তখন তো এই মসজিদে নববী এত বড় না, এরকম না। বেলালকে বলেন আজান দাও। আসরের সময় আজান দাও। বেলাল উঠলেন, একটু সামান্য একটু উঁচুতে উঠলেন। নবীজিকে দেখা যায়, পাশেই হযরতে আবু বকর বসা। বেলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত ঠিক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে দেখা যায় ওই যে আমার প্রাণের নবী, ওই যে আমার প্রাণের আকা। এবার আঙ্গুলটা দেখায়। আর এই দিকটা আবু বকর বলে, সাইয়্যিদি হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুরা দিয়ে চোখে লাগায়।
রাসূল বলতেছেন মেম্বারে বসে, আবু বকর তুমি এটা কি করলা? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি সাইয়্যিদি, আপনি সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। ইয়া হাবিবি, আপনি বলেন আল্লাহর বন্ধু, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন আমার চোখের মনি, এই বলে আমি সুমা দিয়ে চোখে লাগাইলাম। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আমার আবু বকর এইভাবে চুমা দিয়াম, আমার নাম মোবারক শুনিয়ে এইভাবে চুমা দিলাম, চোখে লাগাইলো। এই কাজটা যিনি করবে, আমি আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই মানুষটারে আমি খুদিয়া খুদিয়া বাই করিয়া সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়া দেব। তাফসিরে জালালাইন শরীফ আরবি 12 নম্বর হাসিয়া। কত নম্বর হাসিয়া? কথা কয় না, কত নম্বর হাসিয়া? 12 নম্বর হাসিয়া। মিলাইতে না পারলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব 56 55 56 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ ব্যাখ্যা তারপরে হাসিয়া ওইখানে দেখবেন 12 নম্বর হাসিয়ার মধ্যে আছে। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলের নাম মোবারক শুনিয়া যেই ব্যক্তি চুমা দিয়ে চোখে লাগাইবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, ওর কপালে যদি লেখা থাকে যে ও একদিন অন্ধ হয়ে যাবে, এই চুমা দিয়ে লাগাইলে ওর অন্ধত্ব ওইটা খণ্ডায় দেওয়া হবে, জীবনে আর কোনোদিন অন্ধ হবে না। শুধু তাই নয়, ওর চোখের বেদি আজকের থেকে যত রকমের চোখের বেদি আছে সব দূর হয়ে যাবে, জীবনে কোনোদিন আর যতটুকু পাওয়ার আছে বাড়বে কিন্তু আর কমবে না। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা সবাই কি করে, নবীর নাম শুনলে চুমা দিয়ে চোখে লাগায়। কয়টা দলিল কোথায় আছে? দুইটা দিলাম দলিল। 3 নম্বর দলিল তাফসীর আপনার ফতুয়া শামী জিয়ারত অধ্যায়, ফতুয়া শামীর মধ্যে আল্লামা শামী তিনি বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনিয়া সো এইভাবে চুমা দিয়ে চোখে লাগান, এটা মুস্তাহাব, লাগাইলে সওয়াব আছে, না লাগাইলে গুনাহ নাই। যদি চুমা দাও তাহলে আশিকরাই চুমা দেয়। কারা চুমা দেয়? আশিকরা চুমা দেয়। দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে। যদিও মুস্তাহাব কিন্তু উপকার অনেক বেশি। কথা কয় না কে? মাইরা আমার হাঁটুতে ব্যথা, কিসের ব্যথা? এমবিবিএস ডাক্তার দেখাইলেন, দেখানোর পরে উনি বললেন ক্যালসিয়াম কমে গেছে, ক্যালসিয়াম খান। তো কি খাবো? বাড়িতে গেছে, আরেক পণ্ডিত ডাক দেয়া কয় কি কইছে, কয় যে ওষুধ লেখা দিছে ক্যালসিয়াম ওষুধ। আরেক পণ্ডিতে ডাক দেখায় মানে বন্ধ কর, গরুর পায়া যে আছে, খাসির পায়া, গরুর পায়া, এটি রাইন্দা রাইন্দা ঝোল দিয়া ঝোল ঝোল করে খা, ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? এইটা হলো প্রাকৃতিক দান, খাইলে উপকার আছে, আর ওইটা খাইলে উপকার আছে, আবার পরবর্তীতে রিয়াকশন আছে। কথা কয় না কে? কথা কয় না কে? খাইলে উপকার আছে, ওইটা খাইবেন না এইটা খাইবেন, কোনটায় যাইবেন? বলে ওই ওষুধ খান, আর নাইলে পায়া খান, গরুর পায়া খান, হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। আপনি যদি আশিক রাসূল হন তাহলে চুমা দেন, উপকার আসবে। আর যদি খসখসা মৌলবী হন, খসখসা মানুষ হন, রাসূলের দুশমন হন, চুমা দিয়েন না, চুমা দিয়েন না। ট্যাবলেট খেয়ে দূরে খায়, কথা কয় না কে? খালি ট্যাবলেট খান, অসুবিধা নেই, বুঝলেন? এবার আসেন, এখন ডাক দিয়া কয় আল্লাহ রে, এই যে নূর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক, এই নূরের কোন বাকি অংশ আছে? কয় আছে। খোলাফায়ে রাশিদিন এই যে কিতাবে হেরে নোট করে নিয়ে আসে। কি কয়? কয় একটার মধ্যে হযরতে আলী, একটার মধ্যে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সাইডটা, এইটার মধ্যে নূরে মুহাম্মাদীর নূর, আর এইটার মধ্যে আলীর নূর। এরপরে হলো হযরতে আবু বকর, ওসমান, ওমর, ওসমান, এরপরে আলী, এই চারজনের নূর আছে, 4 জায়গায় দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় কিতাবের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের এই নূর মুবারক আমি যেই দিন সৃষ্টি করতে গেলাম, তখন হাবিবের নূর সৃষ্টি করার আগে হাবিবের নাম রাখলাম। কি রাখছে? কথা কয় না? নূর সৃষ্টি করার আগে নাম রাখলাম, নূর সৃষ্টি করার পরে নাম রাখলাম, মুহাম্মদ। সুবহানাল্লাহ।
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রাখলাম। এই নামের জিকির আমি আল্লাহ তাআলা নিজে করা শুরু করে দিলাম। এই নূরটারে আমি এক জায়গায় করলাম, করার পরে এইটা কোন জাতি নূর নয়, সিফাতি নূর। এই নূরটারে আমি বললাম কুনি মুহাম্মদ ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, ও মুহাম্মাদের নূর তুমি হয়ে যাও। অমনি ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, ওই নূরের থেকে মুহাম্মাদের জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার কি বলবেন না? নাশরুদ্দীনের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী ডাক দিয়ে বলতে আছে, হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, ডাক দিয়ে বলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার প্রথম স্টার্টটা কি দিয়ে শুরু করেছে, প্রথম কি বানাইলেন? আল্লাহ হাবিব বললেন, ও সাবের, তোমার নবী নূর আল্লাহ বানাইছে। আউয়ালু মা খালাকা আল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবী নূরটা বানাইছে। কার নূর বানাইছে? সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা নাই। তাহলে নূরটা বানাও। নূরটা বানাইলেন, তাফসীরে জালালাইন শরীফের উক্তি। এখন কি করলেন? এই নূরটা বানাইয়া এইবার দেখেন এই নূরের বাকি কথা কিভাবে কয় দেখেন। মুসনাদে আব্দুর রাজ্জাক বর্ণিত, মুসনাদে আব্দুর রাজ্জাক হইল হযরত ইমাম বুখারীর দাদা উস্তাদ, উস্তাদের উস্তাদ। তিনি বলেন মুসনাদে আব্দুর রাজ্জাক, তিনি বর্ণনা করতেছে তার কিতাবের মধ্যে নূরটারে আল্লাহ বানাইলেন, বানানোর পরে এই নূরটারে 4টা ভাগ করলেন। কয়টা ভাগ? জোরে কোন কয়টা ভাগ? 4টা ভাগ বানাইলেন। একটা নূর সরাইয়া 3টা নূর দিয়া আল্লাহ তাআলা কলম বানাইলেন। প্রথমে কি বানাইলেন? জোরে কোন কি বানাইলেন? কলম বানাইলেন। দ্বিতীয় ভাগ দিয়া আরশে আজিম বানাইলেন। তৃতীয় ভাগ দিয়া লাউহে মাহফুজ বানাইলেন। এবার লাউহে মাহফুজের মধ্যে কলম রে কয় তুই লিখতে থাক। কি লিখবো আল্লাহ রে? কলম রে ডাক দে, কই তুমি আমি কি লিখবো? আল্লাহ আমি কি লিখবো আপনি বলে দেন, আপনার হুকুম ছাড়া তো আমি চলতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলেন লেখ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লেখা শুরু করে দিছে। কি লেখছে? জোরে কোন কি লেখছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে কলম কলম এনাফ, যথেষ্ট আর লিখতে হবে না। কলম লেখা বন্ধ করে দিলেন। এইবার আল্লাহ ডাক দেখাই, কলম রে তুমি কতদিন এই জিকির করলা, কতদিন জিকির করলাম, কতদিন লেখলা আর জিকির করলাম? কলম ডাক দেখাই, আল্লাহ রে আমি জানি না। আল্লাহ ডাক দেখাই, কলম রে তুমি 12,000 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছ। এইবার কলম রে ডাক দে বলেন এইবার থামো। থামলা, এইবার আবার স্টার্ট করো। এইবার কয় আল্লাহ কি বলবো, কি লিখবো? বলে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে করতে হবে। কথা কিন্তু মজা আরো সামনে আছে। শুনবেন? এই শুনবেন? আমি বন্ধ করে দেব? কথা কয় না, বন্ধ করব? তাহলে জিকির করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষেরই রূপ ধরিয়া নবী গেলেন ধরাতেই, মানুষেরই রূপ ধরিয়া নবী গেলেন ধরাতেই। কুল্লে আলম লুটে পড়ে নবীর পদতলেতেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শোনো বনি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান, শোনো বনি বিশ্ববাসী তোমরা কত ভাগ্যবান। নবীর হাতে কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু মজা করলাম, মজা করে ইয়া রাসূলুল্লাহ বললাম,
কিন্তু জিকির করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির করলেন, আল্লাহ কথা যথেষ্ট হয়েছে, না থেমে যাও, যথেষ্ট, থামলেন। আল্লাহ বলেন করো, কতদিন জিকির করলা? কয় জানি না, তুমি আল্লাহ ভালো জানো। ডাক দেয়, কয় তুমি এইখানেও 12,000 বছর জিকির করো। আল্লাহ ডাক দিয়া কয়, এইবার কলম ডাক দেখে, আল্লাহ তুমি খালি 12 দিয়ে কি করো? এই 12-র মধ্যে কি আছে? আল্লাহ ডাক দেয়, এই করো, 2 লাগলে এটা দলিল হয়ে যায়, ঠিক না? 2 লাগলে এটা দলিল হয়ে যায়। তুই কলম দিয়ে আমি 30 পারা কোরআন লিখবো, ঠিক না? কোরআনুল কারীম, কোরআনে যদি জিজ্ঞাসা করেন কোরআন রে তুমি আসিলা কোথায়, কোরআন জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন জবাব দেয়, আমি ছিলাম একটি সুরক্ষিত ফলকের মধ্যে, সেই ফলকটার নামই হলো লাউহে মাহফুজের সুরক্ষিত একটি ফলকের মধ্যে ছিলাম, লিখিত ছিলাম। আর এই কলম ছাড়া লেখে কেমনে বলেন তো দেখি? দলিল লিখতে কলম লাগে, লাগে না? মাদ্রাসায় পড়লে কলম লাগে না? স্কুলে ভার্সিটিতে পড়লে কলম লাগে কি লাগে না? সব ক্ষেত্রে কলম লাগে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য আইন পাস করার জন্য একটা কুদরতি কলমের প্রয়োজন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জন্যই কলমটা বানাইলেন, নবীজির নূর দিয়া কলম বানাইলেন। কলম বানাইয়া আল্লাহ তাআলা 30 পারা কোরআন লেখিয়া ওই লাউহে মাহফুজের ভিতরে সুরক্ষিত ফলকের মধ্যে রেখে দিয়েছে। আর সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করাইলেন। আল্লাহ রে 12 অক্ষর, 12 দিয়া বারবার 12 করো। 12-র মধ্যে কি? আল্লাহ ডাক দেখায়, তোরে দিয়া লেখাইলাম 12, তোরে দিয়া লেখাইলাম 12, এই জায়গায় 12, ওই জায়গায়ও 12। এক লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর লাগে। উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ হইলেন পাক, নিষ্কলঙ্ক, আল্লাহ হইলেন পাক, আল্লাহ হইলেন পবিত্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর লাগলো, ওই জায়গায় 12 অক্ষর লাগছে। উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, একটা অক্ষরের উপরে নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে হলো আমি আল্লাহ পাক, আমি তাওহীদের মধ্যে আল্লাহ পাক, আর রিসালাতের মধ্যে 12 অক্ষরের মধ্যে রাখছি পাক। ও আমি তোমার রাখছি পাপ, তোমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে 12-র মধ্যে কি রাখছেন? বলে 12-র মধ্যে রাখছি 12টা চন্দ্রতে 1 বছর হয়। আল্লাহু আকবার বলবেন না? 12 দিয়ে আমি চন্দ্র সাজাইলাম 12 বছর, 12 বছরে 1 যুগ হয়, ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়া, এই 12-র মধ্যে আল্লাহ আবার 12টা গ্রহ বানাইয়া রাখছে। এই 12-র মধ্যে অনেক কিছু আছে, আমি ওই দিকে গেলাম না। এইবার নূরে মুহাম্মাদির এই রূপটা আল্লাহ তাআলা কোথায় রাখলেন? হাদিস শরীফের মধ্যে আসছে বাবা, এই রূপটা যখন সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, সৃষ্টি করিয়ান আদম নবীর পৃষ্ঠ মোবারকে রাখলেন। ওইখান থেকে আনলেন কপালে, ওইখান থেকে আনলেন আবার চারার মধ্যে, সুমা দিলেন। আদম নবী সুমা দিয়া এইবার ডাক দেখায়, এই দুনিয়ার মধ্যে যখন আবার আদম নবীরে পাঠাইয়া দিলেন, একটা ভুলের কারণে, কয়টা ভুল? বলে তো এখন কয়টা ভুল? ভুল না পাপ? কথা বলে ভুল না পাপ? পাপ আর ভুল দুইটা কি এক? কথা বল না। ভুল এক জিনিস, পাপ আরেক জিনিস। হ্যাঁ, আদম নবী পাপ করে নাই, ভুল করছে। ভুল এক জিনিস, পাপ এক জিনিস। আদম নবীকে আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের মধ্যে থাকো, কিন্তু ওই বৃক্ষটার কাছে যাইও না, নিষেধ করেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়াও ওই বৃক্ষের ফল তো খাইয়া ফলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক খুলে রাখলেন, জান্নাত থেকে বের করে দিলেন। 350 বছর কান্দাইলেন, 350 বছর
কান্দাইলেন আর ফল খাওয়াইলেন আদমকে। কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়াইলেন। এই কাজের সাথে জড়িত হাওয়া খাইলো যিনি, তিনি হলেন বাবা আদম। দুইজনকে নামাইয়া দিলেন ওই জান্নাত থেকে। দুই দেশের মধ্যে দুইজনকে নামাইয়া দিলেন। 350 বছর কাঁদলেন এই দুইজন পৃথিবীর মধ্যে, 350 বছর কাঁদলেন। তখন এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ হয় নাই, মানুষ নাই। আদম নবী আর হযরতে মা হাওয়া দুই দেশের মধ্যে যখন পৃথিবী ঘুরিয়া এইভাবে কাঁদতে এমন সময় আরাফার ময়দানে দুইজন আইসা গেছেন। বুঝেছেন? আরাফার ময়দানে আসলেন, এক জায়গায় মিলিত হলেন। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে চাইয়া দেখে নূরের অক্ষরে লেখা রইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 350 বছর জান্নাত থেকে নামলেন, 350 বছর পার হয়ে গেল। অনেক কথাই তো মনে থাকে না, কথা কয় না কেন? আমাকে তো অনেক কথা মন থাকে না। বাবা আদম নবীর মন থাকে না, তো আমরা তার সন্তান, আমাদেরও তো মন থাকে না, ঠিক কিনা? তোরে কয় আদম আলাইহিস সালাম ভুলে গেছে এই নবীর কথা। আল্লাহরে ডাক কই আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়া বলেন, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া তোমার নামের পাশে কাহার নাম গো লিখিলা রাখিয়া। আকাশ থেকে আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মাদের আমার সাথে জড়িত বন্ধু সৃষ্টি না হইলে, আসমান জমিন না হইতো, আল্লাহ তোমার নামের পাশে যদি কোনো বন্ধু যদি থাকে, তোমার বন্ধুর নাম যদি থাকে, আল্লাহ গো ওই বন্ধুর উসিলা দিয়ে তোমার কাছে ক্ষমা চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লেখেন, জোরকানি আলাল মাওয়াহিব কিতাবের মধ্যে লেখেন, প্রথম ভলিউমের 26 পৃষ্ঠার মধ্যে লেখেন, আল্লাহ তাআলার পয়গম্বর আদি পিতা আদম সাফিউল্লাহ আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া হাত তুললেন এইভাবে। কোথায়? আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে। আল্লাহ রে, ও আমার আল্লাহ, তুমি যদি তোমার নামের পাশে তোমার বন্ধু যদি থাকে, তোমার কোন বন্ধু যদি থাকে, মেহেরবানি করে ওই নূরে মুহাম্মাদের উসিলায় আমি আদম নবীরে ক্ষমা করে দাও। আল্লাহ ডাকতে বলে, আদম রে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের বন্ধুর উসিলা দিয়া যখন মাফ চাইলাম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে মাফ করে দিলাম। কিন্তু আদম রে, ভুল তো কইরা লাইছিলা, জান্নাতে ভুল করছো। ওই দিন যদি আমার হাবিবের উসিলা দিয়া মাফ চাইতা, আমি তোমার জান্নাত থেকে নামাইতাম না। আল্লাহু আকবার বলুন। আজকে মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ পেয়ে গেলেন। জামাই বউ দুইজন আরাফাত থেকে মুজদালিফায় কই গেছে? জোরে কোন? মুজদালিফায়। আরাফাত থেকে মুজদালিফায়, আরাফাত থেকে একটু উত্তর দিকে, একটু ভিতরে, ওইখানে তারা রাত্র যাপন করলেন। ফজরের সময় উঠলেন, ওইটা 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? এই ফজরের নামাজ, আজকে এই ফজরের নামাজের বয়স হলো 10,000 বছর। এই 10,000 বছর আগে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ বলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদম নবী থেকে এই 2 রাকাত নামাজ আসছে। আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ ফরজ করে দিলাম। এই জন্য আরাফার ময়দানকে বলা হয়েছে রহমতের পাহাড়। ওইখানে গেলে আল্লাহর কাছে আল্লাহর হাজিরা যখন ওইখানে যায়, কদম রাখার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই জায়গায় হাজিরা যখন যায়, লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করে দেয়। তখন শয়তান খালি আঙ্গুল কামড়াইতে থাকে।
আর আফসোস করতে থাকে, আমি তোকে জাহান্নামে নিয়ে ছাড়তাম, তুই যখন আরাফার ময়দানে আসছস, আল্লাহ তো তোরে মাফ করে দিছে। এই ঘোষণাটা যখন দিয়ে দিছে, আমার খুব আঘাত লাগতেছে, কষ্ট লাগতেছে, আঙ্গুল কামড়াইতে থাকে। কে? মিস্টার ইবলিস। এই জন্য রহমতের পাহাড় ওই জায়গায় দাঁড়াইয়া কাঁদতে হয়, হাত তুলে মুনাজাত করতে হয়। আমি এই তো হ্যাঁ, আমি শেষের দিকে আসছি। আমাকে যে কথা দিচ্ছি উঠাবো। এখন কি বলছেন? ওখানে আসার পরে দেখা গেল ওখান থেকে আপনার এই যে মানে ক্ষমা এটা এসে গেল। এই জন্য যারা আখির জামানার নবীর উম্মাতেরা গুনাহ করবে, গুনাহ ছাড়া তো কোনো মানুষ নাই, যত গুনাহই করেন না কেন, আরাফার ময়দানে গেলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর শয়তান না কয় ওর জন্মের দিন থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমি আরে লেফট রাইট যেমন কইছে হেমনে চলাই না, কিন্তু আরাফার ময়দানে আইলো কে? ও তখন আরাফার ময়দানে পাও রাখছে, তখনই ওর মানে মাথার মধ্যে পাগলা কুত্তায় খালি কামড়ায়। কথা বুঝলেন না? ওর বিপদ হয়ে যায়, আল্লাহ তখন ওরে মাফ করে দেয়। আল্লাহ কয়, শয়তান তুই এইভাবে আমার বান্দাগুলিরে তুই বিভ্রান্ত করবি, আর আমি আমার বান্দারে যার কপাল ভালো তারে আরাফার ময়দানে আনবো, আর আমি মাফ করে দিতে থাকবো। কি মক্কা মদিনা যাওয়ার দরকার আছে না? কি যাবেননি? কেউ মক্কা মদিনা যাবেন? কারা কারা যাইতে চান? সবগুলি যাইবার চাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবাই নসিব করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাই আমার আলোচনা শেষের দিকে একটুখানি আরেকটা স্লোগান একটু হাতে রাখেন। এইটা হলো আমার ফাইনাল গেম, এই ওয়াজটা আমার ফাইনাল গেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিক দিয়ে আমার আপনার মতন নয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোথায় ফেলে রাখছিলাম, আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার রাতে নবীজির ইচ্ছা হলো তার মায়ের দেশ, বাবার দেশ মক্কায় যাবে। যাচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি আমার বাবার দেশ জন্মভূমিতে যাচ্ছি। কিভাবে যাবে? বিশেষ কায়দায়। আল্লাহ যদি হেলতন বিশেষ কায়দায় যদি মেরাজে নিতে পারে, কোটি কোটি মাইল ওভারটেক করে আরশে আজিমে নিয়ে যেতে পারে, একটা ব্যবস্থা যদি করতে পারে, ওই রাইতে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় নেওয়ার ব্যবস্থা করতে পারে কি পারে না? কথা কয় না? জিকিরে জামি কিতাবের মধ্যে আসে, হযরতে মা আয়েশা দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে যখন যাচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার গায়ে ওন্নাটা দিয়া রাসূলকে পেঁচ দিয়ে ধরলেন, উপরের দিকে দিয়া মাথার সঙ্গে ওন্নাটা ধরিয়া টানতেছে। মা আয়েশা বলেন, আমি তখন দেখি ওন্না দুই ভাগ হয় না, আমার রাসূল দুই ভাগ হয় না, আর চাইয়া দেখি আমার রাসূলের মাথা বরাবর ওড়নাটা ভেতর থেকে আস্তে চলে আসতেছে, আমি ধরে রাখতে পারতেছি না। নবী গেছে গা, আবার দিলাম, আবার দিয়ে যখন ওড়না দিয়ে টান মারতেছিলাম, ওড়না দুই ভাগ হয় না, নবীজি দুই ভাগ হয় না, মাঝখান দিয়ে কেমন করে যেন ওড়না চলে আসে। দ্বিতীয়বার দিলাম, দ্বিতীয়বার আমি ধরে রাখতে পারলাম না। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আয়েশা রে তুমি কি মনে করেছো আমি নবীকে দেখতে মানুষের মতো? মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব কিছু আছে, আমি নবীও সব কিছু আছে, কিন্তু আমার মাটির নবী ভাইব না, আমি হইলাম নূরের নবী। এই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা যারা তাই বলে, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক না বেঠি? আল্লাহ ঘোষণা দিলেন, আদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
আমি দুইটি জিনিস দিছি, একটি হলো দিলাম নূর, একটি দিলাম কোরআন। ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূরের মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরের ইতিহাস টানছে, এই নূরের ব্যাখ্যা করেছে, এই নূরের ইঙ্গিত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাফসীরে খাজিনের মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসীরে কাবীরের মধ্যে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আমার ভাইয়া তাফসীরে মাযহারির মধ্যে আছে। এইরকম 17টা কিতাব আমার এই কিতাবের মধ্যে আনছি হাওলা দিয়া। আমার রাসূলের নূর কইছে, তাহলে আমি মৌলানা সাহেব নূর বলবো না কেন? জোরে কন। আমার তো এই বিষয়ে অনেক জল্পনা কল্পনা আছে, এই বিষয়ে আমার অনেক গবেষণা রয়েছে। সেই জন্য ভাইয়া রাসূলকে কখনো এরকম ভাববেন না। রাসূল কোন দিক দিয়ে আপনার আমার মতো মানুষ নয়। রাসূল হলেন নূরের নবী। আল্লাহ তাআলা তারে নূর দিয়া বানাইছে, নূর দিয়া দুনিয়ায় পাঠাইছে। তিনি নবী, তিনি নবী নবীদের মতোই, তিনি নবী তো নবী। ভাইরা আমার, আল্লাহ তাআলা তারে কত বড় নবী বানাইছে। যেদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন আপনার হারেম শরীফ, যেটাকে কি বলে আপনার এই জাবালে আপনার কি বলে ওই যে হাতিম, কাবার হাতিম, এই হাতিমের মধ্যে রাসূল শুয়ে আছে। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইয়া তার সিনাটা চাককরণের লম্বা একটা ইতিহাস বুখারী থেকে আলোচনা করতে হয়। এখানে আমি আর যাব না। এখান থেকে তুলে নিয়ে গেলেন একেবারে সোজা জেরুজালেম মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইটা আপনার কি বলেন এই বোরাক নামাইয়া জিবরাইল বলেন আমি একটা পাথর টানে ফুটা করিয়া ওটার মধ্যে বাঁধলাম, বাইদা রাসূলকে ধরে নিয়ে গেলাম। ওই ভিতরে, ওই মসজিদ আকসার ভিতরে একজন নয়, দুইজন নয়, বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা ওখানে হাজির করেছেন। হাদিস মিশকাতের লম্বা হাদিসে আছে, বুখারীতেও আছে যে আল্লাহর হাবিব দেখতেছে ওখানে সবাই উপস্থিত, মুসা নবী উপস্থিত, বলতেছে এখানে আমরা কি জন্য হাজির হইলাম? ঘোষণা দিয়ে দিলেন জিবরাইল যে এখানে আপনাদেরকে 2 রাকাত নামাজ পড়ানো হবে। তো এই মসজিদে এই এত মানুষের, এত নবীদের মধ্যে কে ইমাম হবে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন আমি আদি পিতা, আমি প্রথম, হয়তো ইমামটা আমি হব। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর সাথে কথা বলেছি, অতএব আমাকে ইমাম বানানো হবে। মনে মনে কইতেছে। ঈসা নবী বলে আমি রাসূল রুহুল্লাহ, আল্লাহ আমারে ফু দিয়া বানাইছে, রূহ দিয়া বানাইছে, অতএব আমি হব এই মসজিদের ইমাম। এই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে ধরলেন, হাত ধরে বললেন জিবরাইল আ চুকে হে তু ইমাম আ গয়া, জিবরাইল আ চুকে হে তু ইমাম আ গয়া। আমার রাসূলকে ধরে নিয়ে গেলেন, সোজা ইমামের মুসল্লায় দাঁড় করাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি পয়গম্বর এখানে হাজির, 2 রাকাত নামাজ পড়ার আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো ইমাম হইয়া নামাজ পড়াইয়া দেন। নবীদের সাথে আমার রাসূলের কোনো মিল নাই, তাদের সাথে তাদের রাসূলের কোনো সামঞ্জস্য নাই। আর সাধারণ মানুষ আমরা, আমাদের সাথে তো তুলনা হতেই পারে না। যে এইরকম তুলনা করবে তার ঈমান থাকবে না। বুঝে আসছে? আলোচনা আমার শেষ। কি দিছে দেন?